এই নাও, এই নিয়ে গুনে গুনে 5 বালতি হলো। ওরে 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 বাবা রে, মাজায় আবার টান ধরলো গো। বাবা, ব্যাস ব্যাস গিন্নি, এতেই হয়ে যাবে, আর লাগবে না। গরমটা যে বড্ড বেড়েছে গো। তাহলে 5 বালতি জলে স্নান তোমার আর কি? জল ভর্তি বালতিগুলো বয়ে বয়ে নিয়ে আমাকে আনতে হচ্ছে। আর বলো না গিন্নি, মহারাজের আবদার শুনে যে আমার গরম 3 গুণ বেড়ে গেছে। আবার এবার মহারাজ তোমার কাছে কি আবদার করলেন শুনি? মহারাজের আবদার হলো তার শরীর থেকে ছায়া আলাদা করে দিতে হবে। এবার তুমিই বলো, এই অসাধ্য সাধন আমি করব কি করে? তা আমি কি জানি মহারাজ তোমার কাছে আবদার করেছেন, বলি তুমি এবার রাজি হতে গেলে কেন? সে অনেক কথা গিন্নি, মহারাজ এমন ভাবে চেপে ধরলেন যে রাজি না হয়ে আর উপায় ছিল না। হ্যাঁ, প্রথমে আমরা নাক দিয়ে নিঃশ্বাস ভেতরে নেব, তারপর কিছুক্ষণ চেপে রাখবো, তারপর মুখ দিয়ে সব নিঃশ্বাস বার করে দেব। এটা করলে বুঝি শরীর সুস্থ থাকে মহারাজ? অবশ্যই থাকে গোপাল। যারা সকালে উঠে যোগ ব্যায়াম করে তাদের শরীর সব সময় সুস্থ থাকে। আমি তো সারাদিনই যোগ করি মহারাজ। সকালে যোগব্যায়াম, তারপর রাজকোষের হিসেবের যোগফল। অনেক যোগ করেছেন মন্ত্রী মশাই, এবার একটু বিয়োগ করে আসুন। মানে তাড়াহুড়োর চোটে সকালবেলা মুখ ধুয়ে আসতে ভুলে গেছি। সত্যি মন্ত্রী, আমি বুক ভরে বিশুদ্ধ বাতাস নিতে বলেছিলাম, তুমি তো দেখছি সেই বিশুদ্ধ বাতাসকেই গরম করে তুললে। বাধ্য হয়ে নক করেছি বন্ধ, গন্ধের চোটে পাইনি খুঁজে মেলানোর মতন ছন্দ। এই অপমানের বদলা আমি নেব, এই বলে দিলাম, সবাইকে দেখে নেব। গোপালটা দেখছি সবার উপরে, সবার প্রথমে ওকেই জব্দ করতে হবে। গোপাল প্রত্যেকবার আমাকে টেক্কা দিয়ে চলে যায়। হাজার চেষ্টা করেও মহারাজের কাছ থেকে গোপালকে আলাদা করা যায় না। একবার যদি মহারাজের সামনে গোপালকে ছোট করতে পারি, তাহলে আর আমাকে পায় কে? পেয়েছি পেয়েছি, একটা উপায় খুঁজে পেয়েছি। এখনই যাই মহারাজের কাছে, গিয়ে আমার মাথায় আসা বুদ্ধিটা একবার মহারাজকে শুনিয়ে আসি। মহারাজ মহারাজ, মানে বাড়ির দিকেই যাচ্ছিলাম মহারাজ। রাস্তায় নিজের ছায়া পড়ে থাকতে দেখে আমার মাথায় একটা বুদ্ধি এলো, তাই বাড়ি না গিয়ে সোজা আপনার কাছে ছুটে এলাম। যা, গন্ধের চোটে মহারাজ দেখছি অজ্ঞান হয়ে গেলেন। মহারাজ মহারাজ, উঠুন মহারাজ, একবার আমার বুদ্ধিটা শুনে দেখুন। ওই গো গিন্নি, ভাত হলো? ভাত তো অনেক আগেই হয়ে গেছে। তাই নাকি? তবে আর দেরি কেন, দুটি খেতে দাও তাড়াতাড়ি। তখন থেকে দেখছি আমার গামছা মাথায় মুছেই চলেছো। বলি অমন করে মুছতে থাকলে তোমার মাথায় বাকি যে কটা চুল আছে সে কটাও যে উঠে যাবে গো। আরে তাতে কি গিন্নি, গোপাল ভাঁড়ের মাথার দাম যে লাখ টাকা, তাতে চুল থাকুক আর নাই থাকুক। খালি বড় বড় ভাষণ, এদিকে কাজের কাজটি নেই। বলি ঘরের আড়ায় যে ঘুম ধরেছে, কোন দিন না হুড়মুড় করে সব ভেঙে পড়ে। কেন কেন? এই তো কদিন আগেই আড়ার বাঁশগুলোতে আলকাতরা মাখিয়ে দিলাম, এর মধ্যেই ঘুম ধরে গেল। বলি তোমার কি 24 মাসে 1 বছর হয়? সেই কবে বাঁশে আলকাতরা মাখিয়েছে, বছর ঘুরতে চললো, আর বলে কিনা কয়েকদিন আগেই আলকাতরা মাখিয়েছে। আচ্ছা ঠিক আছে, হাতে পয়সা করি এলে না হয় একদিন পাঁচুকে ডেকে চাল নামিয়ে আড়ার বাঁশগুলোতে আচ্ছা করে আলকাতরা মাখিয়ে দেবো। হ্যাঁ, এই রে
ঠিক হয়েছে, আজ মাথায় বাঁশের গুঁড়ো পড়ছে, কাল বাঁশ ভেঙে পড়বে। এবার দয়া করে একটা কিছু ব্যবস্থা করো গো, না হলে চাপা পড়ে মরবো কন্দিন্দু। মহারাজ, এবার দয়া করে চোখ দুটো খুলুন। এই তো মহারাজ চোখ খুলেছেন। আমার বুদ্ধিটা তবে এইবার বলি। আবার উফ, বাবা বেশ ভালোই গরম পড়েছে। এই গরমের টাক ফাটা রোদের মধ্যে বেচারা কাকতাড়ুয়া 2 হাত তুলে দাঁড়িয়ে আছে। কাকতাড়ুয়ার যদি প্রাণ থাকতো তাহলে কবে সে ধান ক্ষেত ছেড়ে হাত নামিয়ে পালিয়ে যেত। আরে এই যে দেখছি মেঘ না চাইতেই জল। না, তাড়াতাড়ি পা চালাই, না হলে ভিজে গায়ে রাজসভায় বসতে হবে। মুখ মুখ খুলবে না মন্ত্রী, যাই হয়ে যাক একদম মুখ খুলবে না। উফ, এই যে দেখছি মহা নাছোড়বান্দা। আচ্ছা বেশ বেশ, তুমি আমাকে যা বলতে চাইছো সব একটা পাতায় লিখে দাও, কিন্তু খবরদার মুখ খুলবে না একদম। উফ, ভাগ্যিস ভাগ্যিস মন্ত্রীর মুখটা শক্ত করে বেঁধে দিলাম, না হলে আবার আমাকে গন্ধের চোটে অজ্ঞান হয়ে যেতে হতো। উফ, বাবা, আর কি হলো মন্ত্রী? লেখা শেষ? ওই দাও দাও দেখি কি লিখলে। কি এমন কথা যেটা বলার জন্য তুমি তখন থেকে ছটফট করছো? একবার পড়ে দেখি তো। এই বাবা মন্ত্রী, বাহ! এই তোমাকে যতটা মর্কট ভাবতাম তুমি তো অতটা মর্কট না। হ্যাঁ, শরীর থেকে ছায়া কোনোদিন আলাদা করা যায় না, এই বুদ্ধিটা তো আগে আমার মাথায় আসেনি। এবার আমি গোপালকে বলবো আমার শরীর থেকে আমার ছায়া আলাদা করে দেওয়ার জন্য। ও আমি জানি হাজার চেষ্টা করলেও গোপাল আমার শরীর থেকে আমার ছায়া আলাদা করতে পারবে না। এই ফাঁকে গোপালের বুদ্ধির পরীক্ষাটা নেওয়া হয়ে যাবে। কি কি বলো মন্ত্রী? আরে বলো বলো মন্ত্রী বলো। আরে বলো না, তুমি কি বলতে চাও? ঠিক বলেছেন মহারাজ। এবার বলুন কেমন লাগলো আমার বুদ্ধি? গোপাল এবার জব্দ হয়ে যাবে। মহারাজ মহারাজ, এ কি গোপাল? আর বলবেন না মহারাজ, রাস্তায় হঠাৎ বৃষ্টি এলো, হাতের কাছে এই গামছাটাই পেলাম, তাই জড়িয়ে নিয়েছি। গামছাটা আজ তোমাকে বৃষ্টির ভেজার হাত থেকে বাঁচিয়ে দিল গোপাল। আগে একদম ঠিক বলেছেন, গামছাটা না থাকলে যে আজ ভেজা গায়ে রাজসভায় বসতে হতো। হ্যাঁ, ভিজে গায়ে রাজসভায় বসলে জ্বর সর্দি এমনকি কাশিও হতে পারতো। তখন আবার রাজবৈদ্যকেই ডেকে পাঠাতে হতো। ঠিক বলেছেন মহারাজ, এই গামছা জিনিসটা বড্ড অদ্ভুত। এই গামছা আর মানুষের কপাল দুটোই কার কখন খুলবে কেউ জানতেই পারে না। কপাল নয়, এবার তোমার গামছা খুলবে গোপাল। গোপাল, রাজসভার ভিতরে দম বন্ধ হয়ে আসছে। চলো চলো, আমরা দুজন মিলে একটু বাইরে ঠান্ডা বাতাস খেয়ে আসি। বৃষ্টির পর বাইরে এখন ঠান্ডা বাতাস বইছে যে। এইবার জমবে খেলা। এ কি, কোথায় বৃষ্টি আর কোথায় ঠান্ডা হাওয়া? আরে গরমে যে সেদ্ধ হয়ে যাব মহারাজ। আশেপাশে কোনো গাছও নেই যে গাছের ছায়ায় দাঁড়িয়ে একটু বিশ্রাম নেব। আরে গাছ নেই তো কি হয়েছে? এক কাজ করো গোপাল, তুমি আমার ছায়ায় দাঁড়াও আর আমি তোমার ছায়ায়। এই ঠেঁটা পড়া রোদের মধ্যেও দেখছি মহারাজ যে রসিকতা করতে ছাড়ছেন না। কি যে বলেন মহারাজ, আপনি হলেন এই রাজ্যের মহারাজ,
গুরুজন ব্যক্তি, আমি আপনার ছায়ায় পা দিয়ে দাঁড়াবো এত সাহস কি আর এই অধমের আছে মহারাজ? তাই নাকি? আচ্ছা গোপাল, তুমি আমাকে সম্মান করো। আগে সে আর বলতে। তাহলে তোমাকে আমার জন্য একটা সামান্য কাজ করতে হবে, পারবে তো গোপাল? কি কাজ সেটা না শুনে কি করে বলি বলুন তো মহারাজ? না 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 গোপাল, ও সব আমি শুনবো না। আগে তোমাকে বলতে হবে তুমি পারবে কি পারবে না, তারপর আমি বলবো কি করতে হবে। মানুষের শরীর থেকে যে ছায়া আলাদা করা যায় না, তাই গোপাল এবার হেরে যাবে। তার আগে গোপালকে তো রাজি করাতে হবে। একটু মোটা অঙ্কের পুরস্কারের লোভ দেখিয়ে দেখি গোপালকে রাজি করানো যায় কিনা। কাজটা করতে পারলে আমি তোমাকে 500 মোহর পুরস্কার দেব গোপাল। সারা জীবন মহারাজের জন্য নিজের বুদ্ধি খাটিয়ে কত কঠিন কঠিন কাজ না করলাম, এখন আবার মহারাজ আমাকে দিয়ে নতুন কি কাজ করাতে চাইছেন? না, কিছুই তো বুঝতে পারছি না। এদিকে কাজটা করতে পারলে 500 মোহর পুরস্কারও পাওয়া যাবে। কি হলো গোপাল? আরে অত কি ভাবছো? বলো বলো, তুমি পারবে তো? আগে গোপাল ভাঁড় পারবে না এমন কোনো কাজ কি আছে মহারাজ? আমি জানতাম গোপাল, আমি জানতাম তুমি রাজি হবেই হবে। এবার তাহলে আমাকে কি করতে হবে সেইটাই বলুন মহারাজ। বলছি বলছি, খুব সোজা কাজ। এই দেখো না, মাটিতে আমার ছায়া পড়ে আছে, আমি যেখানে যাব এই ছায়াও আমার সাথে সেখানেই যাবে। তোমাকে শুধু আমার শরীর থেকে আমার ছায়াটাকে আলাদা করে দেখাতে হবে। হ্যাঁ, শরীর থেকে ছায়া আলাদা করতে হবে? হ্যাঁ গোপাল, তুমি ঠিক শুনেছ। মাথার উপরে সূর্য থাকবে, কিন্তু মাটিতে আমার ছায়া পড়বে না। ভাবো ভাবো গোপাল। এই নাও, এই নিয়ে গুনে গুনে 5 বালতি হলো। ওরে 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 বাবা রে, মাজায় আবার টান ধরলো গো। বাবা, ব্যাস ব্যাস গিন্নি, এতেই হয়ে যাবে, আর লাগবে না। গরমটা যে বড্ড বেড়েছে গো। তাহলে 5 বালতি জলে স্নান তোমার আর কি? জল ভর্তি বালতিগুলো বয়ে বয়ে নিয়ে আমাকে আনতে হচ্ছে। আর বলো না গিন্নি, মহারাজের আবদার শুনে যে আমার গরম 3 গুণ বেড়ে গেছে। আবার এবার মহারাজ তোমার কাছে কি আবদার করলেন শুনি? মহারাজের আবদার হলো তার শরীর থেকে ছায়া আলাদা করে দিতে হবে। এবার তুমিই বলো, এই অসাধ্য সাধন আমি করব কি করে? হ্যাঁ, তা আমি কি জানি মহারাজ তোমার কাছে আবদার করেছেন বলি তুমি এবার রাজি হতে গেলে কেন? সে অনেক কথা গিন্নি, মহারাজ এমন ভাবে চেপে ধরলেন যে রাজি না হয়ে আর উপায় ছিল না। এইবার গোপাল বুঝবে ঠেলা। মহারাজের শরীর থেকে ছায়া আলাদা করতে গিয়ে গোপালের মাথা থেকে বুদ্ধিগুলো আলাদা হয়ে যাবে এবার। যাই একবার গিয়ে দেখে আসি মহারাজের আবদার শুনে গোপালের এখন কি অবস্থা। সর্বনাশ! এ কি গিন্নি, তোমার চুলে মুহূর্তের মধ্যে পাক ধরলো কি করে? হ্যাঁ, বোঝো কাণ্ড। বলি চুলে পাক ধরবে কেন? আমার মাথায় বাঁশের গুঁড়ো পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখছি। বলি এইবার অন্তত ঘরের দিকটা একটু নজর দাও গো। কবে থেকে বলছি আর বাঁশগুলোতে একটু আলকাতরা মাখানোর ব্যবস্থা করো গো, ব্যবস্থা করো। হ্যাঁ, ধরেছি। কেউ নিশ্চয়ই ওই পাঁচিলের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ঘরে আড়ি পাচ্ছে। হ্যাঁ, ছায়ার মাথায় পাগড়ি। মন্ত্রী মশাই দাঁড়াও, দেখাচ্ছি মজা। মন্ত্রী আর মন্ত্রীর ছায়া দুটোই পালিয়েছে। মহারাজ, মহারাজ,
এ কি মন্ত্রী, তুমি স্নান করতে করতে পালিয়ে এলে নাকি? আগে না মহারাজ, আমি গোপালের অবস্থা দেখে আপনার কাছে ছুটে এলাম। সে কি? আরে গোপাল আবার কি করলো? কি করেনি তাই বলুন? আপনার আবদার শুনে গোপালের অবস্থা এখন দেখার মতন। কিভাবে আপনার শরীর থেকে ছায়া আলাদা করা যায় এই চিন্তায় গোপালের গরম বেড়ে গেছে। সে এখন দিনে 10 বার স্নান করছে, বুঝলেন? আচ্ছা বুদ্ধি দিয়েছো তুমি মন্ত্রী। আমার মনে হয় গোপাল না হাল ছেড়ে দিয়েছে। কাল সকালে গোপাল যখন রাজসভায় আসবে তখন আমি গোপালের ওই হেরে যাওয়া মুখটা দেখবো আর আনন্দে নাচবো। দেখলেন তো মহারাজ, বলেছিলাম না গোপাল এবার জব্দ হবেই। তাই তো দেখছি। আচ্ছা মন্ত্রী, তোমার সারা শরীর ভিজলো কি করে সেটা তো বললে না। আগে আমি গোপালের বাড়িতে গিয়েছিলাম গোপালের অবস্থা দেখতে। পাঁচিলের পাশে ঘাপটি মেরে দাঁড়িয়েছিলাম, তখনই আচমকা বৃষ্টি এলো মহারাজ, তাই এমন ভিজে গেছি। বলো কি মন্ত্রী, এদিকে তো বৃষ্টির নামগন্ধ নেই। মেঘ কি শুধু গোপালের বাড়ির উপরেই এসে জুটলো নাকি? এটা তো ভাবার বিষয়। গিন্নি, আমি একটু বাইরে বেরোলাম, একটু দেরি হবে। এই তো পেয়েছি পেয়েছি, উপায় খুঁজে পেয়েছি। ইস, এত ভেবেও কেন আগে এই বুদ্ধিটা আমার মাথায় এলো না? বলি এত টাকা কোথায় পেলে শুনি? রাতারাতি বাঁশ আলকাতরা কিনে এনে ঘরের কাজে লেগে পড়লে যে। এখনো পাইনি গিন্নি, এবার পাবো। হ্যাঁ, বলি কি এ দেবে তোমাকে টাকা? কেন মহারাজ দেবেন? মহারাজের শরীর থেকে ছায়া আলাদা করে দিতে পারলে মহারাজ আমাকে 500 মোহর দেবেন বলেছেন। এই যে পাঁচু, বলো গোপাল দাদা। বাঁশগুলোর গায়ে ভালো করে আলকাতরা মাখাও, এমন ভাবে মাখাবে যাতে 5 বছর পরও বাঁশগুলো একেবারে অক্ষত থাকে, বুঝলে? কোনো চিন্তা করো না গোপাল দাদা, আমি আচ্ছা করে বাঁশগুলোর গায়ে আলকাতরা মাখিয়ে দিচ্ছি। কিন্তু গোপাল দাদা, এই কটা বাঁশের জন্য এত আলকাতরা কেনার তো কোনো দরকার ছিল না। ছিল ছিল, দরকার ছিল। ভাই পাঁচু, তোমাকে যে আরো একটা কাজ করতে হবে। কি কাজ বলো গোপাল দাদা, আমি এক্ষুনি করে দিচ্ছি। ও এই কাজ, এ তো সোজা কাজ গো গোপাল দাদা। তবে আর দেরি কেন, শুরু করে দাও। আমারও আর দেরি করা ঠিক হবে না, ওদিকে মহারাজ যে আমার জন্য অপেক্ষা করে আছেন। এই প্রথম গোপালের হেরে যাওয়া মুখ দেখবো আমি। না জানি গোপালের হেরে যাওয়া মুখটা কেমন দেখতে হবে। আমার মনে হয় গোপালের হেরে যাওয়া মুখটা পচা কুমড়োর মতন দেখতে হবে মহারাজ। ঠিক বলেছেন মন্ত্রী মশাই, হেরে গেলে গোপালের মুখটা একেবারে পচা কুমড়োর মতোই দেখতে হবে। কিন্তু দুঃখের বিষয়, গোপালের হেরে যাওয়া মুখটা কেউ কোনোদিন দেখতে পাবে না। মানে কি 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 বলতে চাইছো গোপাল? তুমি কি আমার শরীর থেকে ছায়া আলাদা করার উপায় খুঁজে পেয়েছো? আগে বলেছিলাম না, গোপাল ভাঁড় পারবে না এমন কোনো কাজ কি আছে মহারাজ? আমার বিশ্বাস হচ্ছে না মহারাজ, গোপাল নিশ্চয়ই গুল দিচ্ছে। বেশ তো, তবে আপনারা সবাই নিজের চোখেই দেখবেন। চলুন, আমি কিভাবে মহারাজের শরীর থেকে মহারাজের ছায়া আলাদা করি। আসুন মহারাজ, আমার পেছন পিছন আসুন। আরে কোথায় নিয়ে চললে আমাদের গোপাল? একটু ধৈর্য ধরুন মহারাজ, আমরা যে গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। ওই তো গোপালের বাড়ি।
গোপাল, তুমি কি আমাদের সবাইকে নিজের বাড়ি দেখাতে এনেছো? হ্যাঁ, তাকে একদম ঠিক ধরেছেন মন্ত্রী মশাই। আজ সকালে নতুন বাঁশ কিনে এনেছি ঘরে আড়া দেব বলে। এই রোদের মধ্যে এতটা হাঁটিয়ে আসার পর যদি দেখি তুমি আমার শরীর থেকে আমার ছায়া আলাদা করতে অক্ষম হয়েছো, তাহলে কিন্তু আমি তোমার মাথায় আর বাঁশ ভাঙবো, এ আমি বলে দিলাম গোপাল। বাহ, পাঁচু দেখছি আমার কথা মতন বেশ ভালোই কাজ করেছে। উঠোনের একটা কোনো বাদ দেয়নি। আসুন মহারাজ, আমার বাড়িতে আপনাকে স্বাগত। মহারাজ, গোপাল মনে হয় পাগল হয়ে গেছে। দেখুন কেমন বাড়ির উঠোনে আলকাতরা মাখিয়ে রেখেছে। হ্যাঁ, তাই তো দেখছি মন্ত্রী। আমার আমার ছায়া গেল কোথায়? পালিয়েছে মহারাজ, গোপালের ভয়ে পালিয়েছে। হ্যাঁ, এ অসম্ভব। দেখুন মহারাজ, মাথার উপরে সূর্য, কিন্তু মাটিতে আপনার ছায়া নেই। হ্যাঁ, তাই তো দেখছি, এও সম্ভব। সব ওই আলকাতরার গুণ। তাহলে মহারাজ, আমি আপনার শরীর থেকে আপনার ছায়া আলাদা করে দিয়েছি। এরপর আপনি থাক 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 গোপাল, থাক, আর মনে করাতে হবে না। আমার মনে আছে, মনে আছে, মনে আছে। এই নাও তোমার 500 মোহর। ওহ, আমি আবার হেরে গেলাম গোপাল। সত্যি গোপাল পারে না এমন কাজ এই পৃথিবীতেই নেই। ধন্যবাদ মহারাজ। তবে এবার আসুন এই অধমের ঘরে। নতুন ঘরে মহারাজের পায়ের ধুলো পড়বে না, এ কি হয়? কই গো গিন্নি, তাড়াতাড়ি বেরিয়ে এসো। না না, এ হতে পারে না। এত সহজে আমার বুদ্ধিকে গোপাল জব্দ করে দিল। হ্যাঁ, আমার গরম লাগছে, মাথা ভনভন করছে, ভনভন করে ঘুরছে। হে মা, আমার একই অবস্থা হলো রে, পুরো আলকাতরায় মাখামাখি হয়ে গেলাম। হায় হায় হায়, কেন যে ছায়া আলাদা করার কথা বললাম, এখন তো নিজেকেই জীবন্ত ছায়া মনে হচ্ছে। দেখুন মহারাজ, মন্ত্রী মশাইকে পুরো জীবন্ত ছায়ার মতন দেখাচ্ছে। এবার বুঝবো কি করে কোনটা মন্ত্রী আর কোনটা মন্ত্রীর ছায়া?